আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে কলকলার মাস শেষ করছিলাম। কলকলা ছিল কিন্তু যজমের মাসকের একটা অংশ। আমরা বলছিলাম যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া পড়া যায়। আরবি 23টি হরফের মধ্যে যজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, আর 5টি হরফের মধ্যে কাটার বিপরীত হয়। ওই 5টি হরফকে বলে কলকলা হরফ। সেই কলকলার 5টি হরফ যজমের অংশ। আমরা সেটাও শেষ করেছি। আজকে আমরা শিক্ষা করব তাসদীদের মাস্ক। জোরে বলেন কি? তাসদীদের মাস্ক। তাসদীদকে শুদ্ধ বাংলায় বলতে হবে যুগ্ম ধ্বনি। জোরে বলেন কি? যুগ্ম ধ্বনি। যুগ্ম ধ্বনি। কিন্তু এটা আমাদের গ্রাম দেশের মানুষ যুগ্ম ধ্বনিটা বুঝে না, কঠিন শব্দ। তার জন্য আমরা বলি সোজা কথা, তাসদীদুল হরফ 2 বার পড়া যায়। তাসদীদুল হরফ 2 বার পড়া যায়। তাসদীদুল হরফ কয়বার পড়া যায়? তাসদীদুল হরফ 2 বার পড়া যায়। যুগ্ম ধ্বনি মানে 2 বার পড়া যাবে। আমরা এখন তাসদীদের হরফগুলো লিখব। আপনারা সিলেট মুছে পরিষ্কার করুন। উপরের 3 দাঁত ওয়ালাটির নাম কি? উপরের 3 দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা মনে করেছেন, শুনেছেন, উপরের 3 দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। 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 একটু শক্ত হবে, গেঁসানো হবে, কলকলাও আছে। যেটা আমরা কলকলা শেষ করছিলাম সেটাও আছে। সেই জন্য বলতে হবে তাসদীদ। তাসদীদ। বলেন তাসদীদুল হরফ 2 বার পড়া যায়। তাসদীদুল হরফ 2 বার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। হরফ ন হরকতের সহিত মিলাইয়া একবার। আর নিজ হরকতের সহিত একবার। নিজ হরকতের সহিত একবার। তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। যজমের আওয়াজ বলছি কাটা। যজমের কি বলছি? কাটা। বদ্ধ অক্ষরের মতো বলছি। বদ্ধ অক্ষর মানুষ বুঝে না বিদায় আমরা বলছি কাটা, আওয়াজের মধ্যে বিচ্ছিন্ন। আর তাসদীদের আওয়াজ হচ্ছে শক্ত এবং ঘেঁষানো। হরফের মাখরাজের মধ্যে আওয়াজটা কোথায় গেসিয়ে আসবে, কোথায় শক্ত হইয়া গেসিয়ে আসবে। 2 বার উচ্চারণ হবে। তো সেই জন্য যুগ্ম ধ্বনি হওয়ার কারণে হরফটাকে আপন মাখরাজের মধ্যে গেসিয়ে আনতে হবে। আমি একেবারে হরফ দিয়ে এক একটা হরফের 9টা সুরত হবে। কয়টা সুরত হবে? 9টি। আমি 9টা হরফ লিখতেছি আগে বা দিয়া। আপনারা সুন্দর করে হরফের নাম বলবেন। কি লিখেছি নাম বলেন? আলিফ বা। সামনে বলেন। 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 আলিফ বা। দেখেন আমি 9 জোড়া লিখেছি। কয় জোড়া? 9 জোড়া। আপনারা ঠিক সিলেটের মধ্যে দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা যারা খাতায় লেখেন তারা ঠিক আমার মতো এইভাবে 9 জোড়া আলিফ বা লিখুন। আমি বলতেছি, আপনারা লিখুন। আলিফ বা, 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 আলিফ বা। লেখা হয়েছে? জি হ্যাঁ। এবার আমরা প্রথম লিখব হরফের উপরে তাসদীদে জবর, তাসদীদে জের, তাসদীদে পেশ,
তাস দেখেন এই তিনটা হরফের মধ্যে এই তিনটা তাসদিদ জবর, তাসদিদ জের, তাসদিদ পেশ লিখবো। এইভাবে 9 জোড়া হরফের মধ্যে লিখতে হবে। আমি লিখতেছি, আপনারা সুন্দর করে আমার মতো এইভাবে বলবেন। তাসদিদ জবর, তাসদিদ জের, একটু উপর লিখবেন, মাঝখান দিয়ে একটু ফাঁকা রাখবেন একটা থেকে একটা। বলেন সুন্দর করে। তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ। আমি বলবো, আপনারা লিখবেন, বান মধ্যে লিখবেন। তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ। লেখা হয়েছে? জি হ্যাঁ। দেখুন দ্বিতীয়টা লিখুন, তাসদীদ জের। আমি তাসদীদের নিচে দিয়া জের দিয়া বলছি তাসদীদ জের। আমাদের দেশে কায়দা কোরআন শরীফে লেখা আছে উপরে তাসদীদ, হরফের নিচে জের। এটাও ঠিক আছে, এটাও কি ঠিক আছে। আর আমরা যেটা লিখছি এটাও ঠিক আছে। এখানে তাসদীদের উপরে হলে জবর, তাসদীদের নিচে হইলে জের। মনে থাকবে? দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা এটা মনে রাখবেন। যারা পূর্বে কোরআন শরীফ পড়ছেন তারা হয়তো বিভ্রান্ত হতে পারেন, সেই জন্য আমরা এই কথাটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এখন হারকাত লিখবো। কি লিখবো? হরকত। হারকাত প্রথম 3টা আলিফের মধ্যে জবর, মাঝের 3টা আলিফের মধ্যে জের, শেষের 3টা আলিফের মধ্যে পেশ। আমি লিখলে আপনারা সুন্দর করে নাম বলবেন। বলুন। জবর 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 জের 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 পেশ পেশ পেশ। এবার আমি বলবো, আপনারা লিখুন। জবর 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 জের 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 পেশ পেশ পেশ। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর, হাত লেখার নিচে, নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। আমরা বলেছিলাম তাসদীদ আল আরব কয়বার পড়া যায়? তাসদীদ আল আরব 2 বার পড়া যায়। কিভাবে? তাহার ডান দিকের হরকতের হরকতের সহিত মিলে একবার, নিজ হরকতের সহিত একবার। তাসদীদের আওয়াজ শক্ত এবং কিরকম? তাসদীদ আওয়াজ শক্ত এবং গেশানো। হরফের মাখরাজের মধ্যে আওয়াজটা গেশি আসবে, কোনো কোনো হরফের মধ্যে শক্ত হবে। যেখানে হরফ শক্ত সেখানে হরফ শক্ত হবে। বলুন আমার সাথে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, আব্বা আব্বা। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জের বি, বা জের বি, আব্বি আব্বি। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা পেশ বু, বা পেশ বু, আব্বু আব্বু। আব্বা আব্বি আব্বু, 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 আব্বা আব্বি আব্বু। দর্শক শ্রোতা ভাইরা, আমরা বলেছিলাম বা 2 ঠোঁটের ভিজা জায়গা হইতে, বা 2 ঠোঁটের ভিজা জায়গা হইতে। তাই 2 ঠোঁটের ভিজা জায়গাটা লাগাইয়া ঘেঁষাইয়া বলতে হবে আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু। আমি হাত তাইলে বানান করে বলতে পারবে? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু। বেশ, নজর স্লেট দেখি দেখি। হ্যাঁ জি। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। হামজা বা জবর আব,
আব্বু মতন আব্বা আব্বি আব্বু আব্বা আব্বি আব্বু আব্বা আব্বি আব্বু আব্বারে একটু ভালো করে সুন্দর করে ডাকলেন আর কি। এটা কোরআন শরীফের পড়া দেখছেন। সামনে হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বা জবর বা, বা জবর বা, ইব্বা ইব্বা, হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বাজের বি, বাজের বি, ইব্বি ইব্বি, হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বা পেশ বু, বা পেশ বু, ইব্বু ইব্বু, ইব্বা ইব্বি 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 ইব্বু। ইব্বা ইব্বি ইব্বু। আমি হাত চাইলে বলতে পারবেন? জি হ্যাঁ। বানান করে বলুন। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা, হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি, হামজা বাজের ইব, বা পেশ বু, ইব্বু, ইব্বা ইব্বি ইব্বু, ইব্বা ইব্বি ইব্বু, ইব্বা ইব্বি ইব্বু। সামনে হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা জবর বা, বা জবর বা, উব্বা উব্বা, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বাজের বি, বাজের বি, উব্বি উব্বি, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা পেশ বু, বা পেশ বু, উব্বু উব্বু, উব্বা উব্বি উব্বু, উব্বা উব্বি উব্বু, উব্বা উব্বি উব্বু। উব্বা উব্বি উব্বু। আমি হাত আইলে বানান করে বলতে পারবে? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি, হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু, উব্বা উব্বি উব্বু, উব্বা উব্বি উব্বু, উব্বা উব্বি উব্বু। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা তাসদীদের মাস হরফের উপর দিয়ে শুরু করেছি। একটি হরফ দিয়ে আমরা 9টি শুরুতে মাসকে করেছি। এমনিভাবে 26টা হরফে তাসদীদের আওয়াজ শক্ত এবং পেশানো হবে। এক একটা হরফে 9 শুরুত করে হলে 26টা হরফে 234টা শুরুতে তাসদীদের মাস কোরআন শরীফে আসতে পারে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলি মাসকে করানোর জন্য। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।